আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না। তো আমরা সবাই পারি আলু দিয়ে গরুর মাংস রান্না। তারপরেও যারা নতুন রাঁধুনি আমি তাদের জন্য আমি আজকের রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি টিপস সহ কীভাবে সহজ উপায়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রং, এলাচি, দারুচিনি, তেজপাতা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এর সাথে আমি রসুন, পেঁয়াজ, আদা, টমেটো সবগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দুইভাবে কেটেছি আর আদাটা পেস্ট করেছি, রসুনটা আস্ত রেখেছি, টমেটো কুচি করেছি। পেঁয়াজ কতগুলো বেরেস্তা করব আর কতগুলো রান্নায় ব্যবহার করব। আর নিয়েছি আলু, আর নিয়েছি গরুর মাংস। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। রান্নার শুরুতে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে এক পাশে রেখে দিব, কারণ এগুলো আমি রান্নার শেষে ব্যবহার করব। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে এক পাশে রেখে রান্নায় চলে যাব। যে পাতিলে আমি বেরেস্তা করেছি সেই পাতিলে আমি রান্না করব, সেজন্য আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন কুসুম গরম হয়ে আসছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি আস্তে আস্তে করে কেটেছি। পেঁয়াজগুলো একটু বড় করে কাটলে গরুর মাংসটা খেতে একটু টেস্ট বেশি লাগে আমার কাছে, আমি মনে করি। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন, একটু বড় করে কেটে একদিন রান্না করে দেখবেন কেমন হয়। এবং এর সাথে আমি শুকনো মশলা, দারুচিনি, রং, এলাচ, তেজপাতা এগুলো অ্যাড করে দিয়েছি। এগুলো অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে এগুলো প্রথমে যদি আমি পেঁয়াজের সাথে ভেজে ফেলি সেক্ষেত্রে এটা একটা দারুণ ফ্লেভার বের হবে, তখন মাংসটাও খেতে ভালো লাগবে, টেস্ট একটু ভালো আসবে। এবং এর সাথে আমি আদা পেস্ট দিয়েছি আর আস্ত করে রাখা রসুনটাও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল স্পুন এবং ধনিয়া পাউডার দিয়েছি 3 টেবিল স্পুন এবং হলুদ দিয়েছি 1 টেবিল স্পুন এবং জাদুকরি মশলা যেটা গরুর মাংসে আমি ব্যবহার করি সেটা দিয়েছি 3 টেবিল স্পুন এবং ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 টিস্পুন এবং সব কিছু দিয়ে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি। এখন সব কিছু দেওয়ার পর আমি আরও একটু পানি অ্যাড করে দিব, কারণ মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা যদি ভালো করে কষানো না হয় সেক্ষেত্রে মাংসটা খেতে ভালো লাগে না, আর মশলা যদি পুড়ে যায় সেক্ষেত্রেও মাংস খেতে ভালো লাগে না। এখন একটু পানি অ্যাড করে দেওয়ার পর আমি এটা কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেছেন তেলটা উপরে উঠে আসছে। এখন এর মধ্যে আমি গরুর মাংসটা অ্যাড করে দিয়েছি। গরুর মাংসটা অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি ভিডিও বড় না হওয়ার জন্য ইনস্ট্যান্ট সব কিছু দেখাচ্ছি, আপনারা একটু টাইম নিয়ে এটা রান্না করবেন। তাড়াহুড়া করে রান্না করবেন না, তাড়াহুড়া করে রান্না করলে কোনো কিছু মিস হয়ে গেলে এটা রান্নাটা ঠিক হবে না। তো এখন আমি টেস্ট বুঝে লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মাংসটাকে আমি একদম পুরোপুরি সিদ্ধ করে ফেলবো। সিদ্ধ করার পর আমি এর মধ্যে পানি অ্যাড করব। মাংসের পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করব। আলু এখন দেব না, আলু দেব একদম লাস্টে। আপনারা আগে মাংসটা এভাবে সিদ্ধ করে ফেলবেন মাংসের পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে। তো এখানে আমি মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটা প্রথমে একদম সিদ্ধ করে ফেলতেছি, খাওয়ার উপযোগী করে ফেলতেছি। তারপর আমি এর মধ্যে আলু দিব। এখন আমরা যদি মাংসের শুরুতে আলু দিয়ে দিই সেক্ষেত্রে আলুটা ভেঙে যাবে। মাংসটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিব। আপনারা যদি প্রতিটা স্টেপ ফলো করে মাংসটা রান্না করেন এভাবে, দেখবেন আপনাদের প্রশংসা করবে সবাই এই মাংসগুলোকে।
তো এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে আরও একটু রান্না করে নিব। এখানে যেহেতু মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, আমার আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এগুলো আমি জালের জন্য দিচ্ছি না, এগুলো জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমি ডেকে আরও 20 মিনিট রান্না করব, তারপর আপনাদের কাছে ফিরে আসবো। তো 20 মিনিট পর ফিরে এসেছি। এখানে মাংস আলু সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুটিয়ে রাখা গরম পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি আরও একটু রান্না করব। গরুর মাংস যেহেতু রান্না করেছি, অবশ্যই তো রুটি খাবো, সেই জন্য এই ঝোল দিয়েছি। তো 10 মিনিট পর আমি আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি। 10 মিনিট পর ফিরে এসেছি আমি। এখানে গরুর মাংসটা হয়ে গেছে। আমি উপর দিক দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, চুলাটাও বন্ধ করে দিয়েছি এবং এর উপরে আমি ধনিয়া পাতা কুচিয়ে অ্যাড করে দিয়েছি। এখন আমি ডেকে 2 মিনিট চুলায় রাখবো, তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এখন খাওয়ার জন্য চলে এসেছি। আমি মাংসটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখলেন তো মাংস রান্না করা কতটা সহজ। আপনারা প্রতিটা স্টেপ ফলো করে যদি এভাবে মাংস রান্না করেন, ইনশাল্লাহ মাংস রান্নাটা খেয়ে সবাই প্রশংসা করবে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।